আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহা আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يغسل يوم الفطر ويوم الأضحى أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে ঈদের দিন সকালে ঈদুল আযহা অর্থাৎ কোরবানি ঈদের দিন সকালে আমরা কি কাম করলে সুন্নত আদায় হবে। কোরবানি ঈদের দিন সকালের 12টি সুন্নত আছে। যদি কোনো মানুষে একটি সুন্নত যদি আদায় করে, একটি সুন্নতের বদলা আল্লাহ তাআলা তিনার আমলের মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন। আমরা যদি এই 12টি সুন্নত যদি আদায় করতে পারি তা আমরা কোটি শহীদের সওয়াব পাইব। এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরবানি ঈদের দিন সকালে কি সুন্নত, এই সুন্নতের বিষয়ে আমি আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরবানি ঈদের দিন সকালের 1 নম্বর সুন্নত হয়েছে একেবারে সকাল টাইমে উঠা। প্রথম ওয়াক্ত ফজরের প্রথম ওয়াক্ত হচ্ছে উঠা, হয়েছে মুহতারাম সামিন একদম সুন্নত। 2 নম্বর সুন্নত হয়েছে ফজরের নামাজ জামাতের হতে আদায় করা হয়েছে সুন্নত। আমরা 2 নম্বর সুন্নত কি পাইছি যে ফজরের নামাজ জামাতের হতে আদায় করা হয়েছে সুন্নত। কোরবানি ঈদের দিন সকালে ফজরের নামাজ জামাতের হতে আদায় করা হয়েছে সুন্নত। 3 নম্বর সুন্নত হয়েছে গোসল করা হয়েছে সুন্নত। কারণ হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يغسل يوم الفطر ويوم الاضحى। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ফিত্রি ইয়াউমুল আযহা ছোট অথবা বড় ঈদের দিন, রোজা ঈদের দিন আর কোরবানি ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। এই জন্য গোসল করা হয়েছে সুন্নত। ঈদুল আযহার দিন, ঈদুল ফিতর অর্থাৎ ছোট এবং বড় ঈদের দিন, রোজা ঈদের দিন আর কোরবানি ঈদের দিন সকালে গোসল করা হয়েছে সুন্নত। 4 নম্বর হচ্ছে মিসওয়াক করে সুন্নত। আমরা যে গোসল করবো তার মধ্যে আমরা ওযু করবো, ওযুর আগে কমসে কম আমরা মিসওয়াক করতাম, মিসওয়াক করে সুন্নত। হাদিসের মধ্যে আছে লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সলাতিন। বেশানে বলেছেন যে আমার উম্মতের উপরে মিসওয়াক করা ওয়াজিব করে দিলেন, কিন্তু বিশ্বনবী ওয়াজিব করার দিয়ে নাই। একমাত্র উম্মতের কষ্ট হবে, বারবার যদি মিসওয়াক করে মানুষের কষ্ট হবে, এসের জন্য ওয়াজিব করার দিয়ে নাই, সুন্নত করা দিয়েছেন। এই মিসওয়াক হচ্ছে সুন্নত। আমরা যদি মুহতারাম সামিন একরাম এই সুন্নত যদি আমরা আদায় করতে পারি, বলেছেন আমরা 100 শহীদের সব পাইব। এই বিশ্বনবীর শেষ আমল ছিল মুহতারাম সামিন একরাম মিসওয়াক। যখন বেমারে পড়েছিল, লড়াচড়া করতে পারে না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা নিজের চোখের দ্বারা ইশারা বলেছিলেন, মিসওয়াক মিসওয়াক বলেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁতের দ্বারা মিসওয়াক নরম করে দিয়েছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন যে এই মিসওয়াক দেখি করেছেন, মিসওয়াক করেছেন। তা বিশ্ব নবীর শেষ আমল ছিল মুহতারাম সামিন একরাম মিসওয়াক ছিল। এই জন্য আমরা সবাই করতাম যে প্রত্যেকদিন তো আমরা মিসওয়াক করবামই, কিন্তু ঈদের দিন সকালেও মিসওয়াক করা হয়েছে আপনার সুন্নত। কোরবানি ঈদের দিন সকালে 5 নম্বর সুন্নত হয়েছে ভালো কাপড় পরিধান করা হয়েছে সুন্নত। আহসানুস সিয়াব, ভালো কাপড় পরিধান করা হয়েছে সিয়াব সুন্নত। যদি কোনো মানুষ ভালো কাপড় পরিধান করে একটা সুন্নত আদায় হবে। আর যদি একটি সুন্নত যদি আদায় হয় আমরা 100 শহীদের সওয়াব পাবো। আর যদি কোনো মানুষের ভালো কাপড় নাই, বলেছেন পুরানা কাপড় ধুইয়া তার ময়লা সাফ করিয়া আমরা কি করতাম, শরীরের মধ্যে আমরা পরিধান করতাম, তারপর আমরা ঈদ যাপন করতাম। তারপরে বলেছেন মুহতারাম সামিন একরাম 6 নম্বর খুশবু লাগানি, আতর খুশবু লাগানো হয়েছে সুন্নত। ঈদের দিন সকালে মুহতারাম সামিন একরাম আতর খুশবু লাগানো হয়েছে সুন্নত। এই প্রত্যেক দিন সিরা জিন্দেগি আপনি যতদিন বাঁচে থাকবেন আতর লাগাবেন, সুন্নত আদায় হবে। কিন্তু ঈদের দিনও সকালে যদি কোনো মানুষে আদায় করে অর্থাৎ খুশবু লাগায়, ওই ব্যক্তির একটি সুন্নত আদায় হবে। এসের জন্য আমরা সবাই চেষ্টা করতাম যে আমরা সুন্নত, এই সুন্নতটি আদায় করার জন্য আমরা সবাই চেষ্টা করতাম। খুশবু লাগাইতাম, আতর কিনে আনতাম, দামি আতর কিনে আনতাম। যদি কোনো মানুষের পয়সা নাই, কমসে কম দামি আতর কিনে নাও, কমসে কম আমরা শরীরের মধ্যে লাগাইতাম। আর এই আমরা আতর যে লাগাইব কোন জায়গাত লাগানি সুন্নত, হাতের উপরে লাগানি সুন্নত না হাতের তলাত লাগানি সুন্নত? বলেছেন হাতের
তলাত লাগানো হয়েছে মাহতারাম সামনে একদম সুন্নত। আমরা যদি হাতের তলাত যদি লাগাই তাহলে নিশ্চয়ই আমাদের একটি সুন্নত আদায় হবে। আর যদি একটি সুন্নত যদি আমরা আদায় করতে পারি আমরা 100 শহীদের সব পাইব। আমরা 6 নম্বর পাইছি কি, যে খুশবু লাগানি সুন্নত। আর খুশবু কোথায় লাগানি সুন্নত? হাতের তলাত লাগানো হয়েছে সুন্নত। 7 নম্বর আছে আমরা যদি ঈদের দিন যাইব নামাজ পড়ার জন্য এক রাস্তাতে যাইব, আর যদি অন্য কোনো রাস্তা আছে আমরা অন্য রাস্তা দিয়ে আসতাম, আর সেটা হচ্ছে সুন্নত। কিসের জন্য? যখন আমরা এক রাস্তাতে চলে যাব মানুষের সাথে দেখা হবে, যখন আমরা মক্কা আছে অন্য কোনো রাস্তা আছে নিজের ঘরের মধ্যে আসার জন্য, তা আমরা সেই রাস্তাতে আসলে আরও মানুষের সাথে আমার দেখা হবে, তা আমাদের মাহতারাম সামনে আমরা সুন্নত আদায় হবে, মিল মোহাব্বত হবে আমাদের। এসের জন্য বলেছেন আমরা ঈদের নামাজ পড়বার যাইব এক রাস্তা যাইতাম, যদি মক্কা থাকে আরেক রাস্তা থাকে তা আমরা সেই রাস্তাতে আসতাম নিজের বাড়িতে। 8 নম্বর হয়েছে মাহতারাম সামনে একটা ঈদুল ফিতরের দিন, রোজা ঈদের দিন কিবা কিবি সুন্নত মিঠা জাতীয় বস্তু খাইয়া যাওয়া হয়েছে সুন্নত। ঈদের নামাজ পড়ার জন্য আমরা যাইব, ঈদুল ফিতরের দিন কিবা কিবি মিঠা জাতীয় বস্তু খাইয়া যাওয়া হয়েছে সুন্নত। আর ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানি ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া আসিয়া ঘরের মধ্যে মাহতারাম সামনে একদম তারপরে কিবা কি বস্তু খাওয়া হয়েছে সুন্নত। তা আমরা পাইছি ঈদুল ফিতরের দিন অর্থাৎ ছোটো ঈদের দিন, রোজা ঈদের দিন কিবা কি মিঠা জাতীয় বস্তু খাইয়া দেওয়া সুন্নত। নামাজ পড়ার জন্য আমরা যাইব কিভাবে কিবি আমরা মিঠা জাতীয় বস্তু খাইয়া দেবো। আর ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন, কুরবানি ঈদের দিন কিবা কিবি বস্তু না খাইয়া দেওয়া হয়েছে সুন্নত, অর্থাৎ নামাজ পড়িয়া আসিয়া ঘরের মধ্যে আসিয়া তারপরে খাওয়া হয়েছে সুন্নত। কারণ হাদিসের মধ্যে আসছে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসের মধ্যে আছে আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الاضحى حتى يصلي। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতআমা, ঈদুল ফিতরের দিন বাহির হয় নাই, নিজের ঘর থেকে বাহির হয় নাই নামাজ পড়ার জন্য, কিন্তু হাত্তা ইয়াতআমা কিবা কিবি মিঠা জাতীয় বস্তু খাইয়া বাহির হয়েছেন। ওয়ালা ইউতআমা ইয়াউমুল আযহা হাত্তা ইউসাল্লি, আর ঈদুল আযহা দিন কুরবানির দিন বাহির হয় নাই, কিন্তু মাহতারাম সামনে একটা নামাজ পড়িয়া আসিয়া মাহতারাম সামনে একটা আয়া খাচ্ছেন। আমরা পাইছি ঈদুল ফিতরের দিন বিশ্বনবী যখন নামাজ পড়ার জন্য গিয়েছেন, ঈদের নামাজ পড়ার জন্য গিয়েছেন, কেউ কিন্তু মিঠা জাতীয় বস্তু খাইয়া গেছেন, আর ঈদুল আজহার দিন নামাজ পড়িয়া আসিয়া খাইয়াছেন, আর এটা হচ্ছে মাহতারাম সামনে একদম সুন্নত। 9 নম্বর হয়েছে যে ঈদুল আজহার দিন ঈদগার মাঝে যাওয়ার সময় তাকবীর করা হচ্ছে সুন্নত। জোরে আওয়াজ দেয়া, আমরা পুরুষ মানুষের জোরে আওয়াজ দিয়ে সুন্নত, আওয়াজ দিয়া তাকবীর করা সুন্নত। আর মহিলারা ঈদুল ফিতরের দিন আইস্তা আইস্তা আওয়াজের দ্বারা এই তাকবীর দেওয়া হয়েছে মাহতারাম সামনে একদম সুন্নত। আর আমরা যে এই তাকবীর কি হিসাবে দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যদি কোনো মানুষের জানেন না, কমসে কম আমার সাথে আপনারা কয়েকবার পড়েন, হয়তো পারে আপনার মুখস্থ হয়ে যাবে। আর যদি আপনি পড়েন যদি ঈদের দিন সকালে আপনার একটি সুন্নত আদায় হবে। আর ঈদুল আজহা বলেছেন মাহতারাম সামনে যখন ঈদুল আজহা আসে, কোরবানি ঈদ আসে, বলেছেন 9 জিলহজ্জার ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জা আসর পর্যন্ত কি এই তাকবীর দিতে হয়। এইসব জন্য যারা আমরা কি জানি না, আমরা সবাই চেষ্টা করতাম এই তাকবীরটা শিখবার জন্য চেষ্টা করতাম। যদি আমরা আদায় করি মাহতারাম সামনে প্রত্যেক দিন 5 দিন 9 জিলহজ্জা আমাদের সম্মুখে যে মাস আসতেছে, এই মাসের 9 জিলহজ্জা থেকে 13 জিলহজ্জা আসর পর্যন্ত, 9 জিলহজ্জা ফজর থেকে 13 জিলহজ্জা আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া হয়েছে মাহতারাম সামনে ওয়াজিব। আর এই ওয়াজিব আমাদের আদায় করতে হবে। যদি আমরা আদায় করি আমাদের ওয়াজিব আদায় হবে, আর মাহতারাম সামনে আমরা সওয়াব পাবো। এসের জন্য যারা নাকি আমরা এই তাকবীর জানি না, আমরা সবাই চেষ্টা করতাম, শিখবার জন্য চেষ্টা করতাম। আর তাকবীর আমার সাথে আপনারা সবার একবার বলবেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার আমি বলে দিয়েছি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা পড়ব। আর মহিলারা আইস্তা আইস্তা লাহে লাহে আওয়াজে পড়বেন, আর পুরুষরা জোরে জোরে আওয়াজে পড়বেন। 9 জিলহজ্জা ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জা আসর পর্যন্ত
প্রত্যেক ফরজ নামাজের পরে একবার জোরে আওয়াজের দ্বারা পড়া হয়েছে মাহতারাম সামিন ইকরাম ওয়াজিব, আর এই ওয়াজিব আমাদের আদায় করতে হবে। আর বলেছেন মাহতারাম সামিন ইকরাম যে এই তাকবীর যদি আমরা আদায় করে সুন্নত আদায় হবে, আমাদের ওয়াজিব আমাদের আদায় হবে। মাহতারাম সামিন ইকরাম, এই তাকবীরটা আমি আরেকবার বলে দিয়েছি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 10 নম্বর হয়েছে খুতবা দেওয়া সুন্নত আর খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। ঈদের দিন যখন মাহতারাম সামিন ইকরাম ইমাম সাহেব খুতবা দিবেন, এই খুতবাটা হচ্ছে দেওয়াটা হচ্ছে সুন্নত আর শোনা হচ্ছে ওয়াজিব। এসের জন্য আমরা প্রত্যেকটা মানুষ যদি পয়সা উঠাবার হয়, কোনো কাম করবার হয়, কোনো আলোচনা আছে, আমরা আগে করে নিতাম, কিন্তু খুতবার সময় আমরা কোনো কাম না করতাম। এই খুতবা দেওয়া হচ্ছে সুন্নত আর খুতবা শোনা হচ্ছে মাহতারাম সামিন ইকরাম ওয়াজিব। 11 নম্বর হয়েছে ঈদুল আজহার নামাজ সকাল টাইমে পড়া হয়েছে মাহতারাম সামিন ইকরাম, জলদি করে পড়া হয়েছে সুন্নত। কিসের জন্য? কুরবানি থেকে। আর ঈদুল ফিতর নামাজ দেরি করে পড়া হয়েছে মাহতারাম সামিন ইকরাম সুন্নত। 12 নম্বর হয়েছে একজন আরেকজনকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা ঈদ মুবারক, ঈদ সাঈদ হোক, এরকমভাবে কোয়া হয়েছে মাহতারাম সামিন ইকরাম সুন্নত। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা ঈদ মুবারক বা ঈদ সাঈদ, এরকমভাবে কোয়া হয়েছে মাহতারাম সামিন ইকরাম সুন্নত। আমরা প্রত্যেকটা মানুষ যদি একজন আরেকজনকে দেখে ঈদের দিন সকালে যদি আমরা কি করি যে ঈদ মুবারক বা তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম বা ঈদ মুবারক বা ঈদ সাঈদ হোক, এরকম যদি আমরা কইতে পারি, 3টা শব্দ আছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যদি কোনো মানুষ এটা বলবেন। আর যদি না জানেন ঈদ মুবারক অথবা ঈদ সাঈদ এরকম আপনি বলবেন, আপনার সুন্নত আদায় হবে। তাহলে মাহতারাম সামিন ইকরাম, আমি আরেকবার বলে দিয়েছি যে ঈদের দিন সকালে, কোরবানি ঈদের দিন সকালে কয়টি সুন্নত বলেছিলাম? 12টি সুন্নত বলেছিলাম। 1 নম্বর কি বলেছি? আমি শর্টকাটের সময় বলতেছি যে 1 নম্বর বলেছিলাম যে ঈদের দিন সকালে, কোরবানির দিন সকালে একেবারে সুবে সাবেরে, অর্থাৎ একেবারে প্রথম ওয়াক্তের মধ্যে উঠা হয়েছে সুন্নত। 2 নম্বর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নত। 3 নম্বর গোসল করা হয়েছে সুন্নত। কারণ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم يغسل يوم الفطر يوم الاضحى, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ঈদুল আযহা দিন কিছু গোসল করেছেন, এই গোসল করা হচ্ছে সুন্নত। 4 নম্বর আছে মিসক করা সুন্নত। 5 নম্বর আছে ভালো কাপড় পরিধান করা সুন্নত, আহসানুস সিয়াব। আর যদি ভালো কাপড় না থাকে, পুরানা কাপড় ধুয়ে মেলিয়া ময়লা সাফ করিয়া পরিধান করা হচ্ছে মুহতারাম সামিন ইকরাম সুন্নত। 5 নম্বর আছে খুশবু লাগানি হচ্ছে, আতর লাগানি হচ্ছে মুহতারাম সামিন ইকরাম সুন্নত। আর খুশবু আমরা লাগাইবো হাতের তলির মধ্যে লাগাইবো, হাতের তলার মধ্যে আমরা কি করবো? খুশবুটা লাগাইবো। 7 নম্বর হয়েছে মুহতারাম সামিন ইকরাম, এক রাস্তা দিয়ে যাইতাম, যদি জায়গা থাকে আরেক রাস্তা থাকে, তা আরেক রাস্তা দিয়ে আমরা ঘরের মধ্যে আসতাম, একটা সুন্নত আদায় হবে। কারণ যখন আমরা এক রাস্তাতে যাবো, আমরা মানুষের দেখা হবো, মিল মোহাব্বত বাড়বে। যখন আরেক রাস্তাতে আসবো আর নতুন মানুষের দেখা হবে, আমাদের আরও মিল মোহাব্বত বাড়বে। এসে জানা ঈদের দিন সকালে এক রাস্তাতে আমরা যেতাম নামাজ পড়ার জন্য, আরেক রাস্তাতে আমরা যেতাম আসতাম। 8 নম্বর হয়েছে যে ঈদের দিন, কোরবানি ঈদের দিন সকালে কিছু না খাইয়া যাওয়ার হচ্ছে সুন্নত। নামাজ পড়িয়া আসিয়া খাওয়ার হচ্ছে মুহতারাম সামিন সুন্নত। আর ঈদুল ফিতরের দিন, রোজা ঈদের দিন কিংবা কি মিঠা জাতীয় বস্তু খায়া যাওয়া হচ্ছে মুহতারাম সামিন সুন্নত। তারপর বলেছেন মুহতারাম সামিন ইকরাম 9 নম্বর বলেছেন যে ঈদুল আজহার দিন তাকবীর, অর্থাৎ তাকবীর দেওয়া হচ্ছে সুন্নত। অর্থাৎ এই তাকবীর আমরা কি হিসাবে দিব? নজিল হাজ্জা ফজর থেকে নিয়ে 13 দিন হাজ্জা আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করা হচ্ছে ওয়াজিব। এসে আমরা সবাই কি করতাম? এটা আমরা আদায় করতাম। 9 নম্বর গিয়েছে। 10 নম্বর আছে খুতবা দেওয়া হচ্ছে সুন্নত আর খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। 11 নম্বর আছে ঈদুল আজহার নামাজ যত জলদি করে পড়তে পারি সেটা হচ্ছে সুন্নত। 12 নম্বর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একজন আরেকজনকে দেখিয়ে দিন সকালে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা ঈদ মুবারক ঈদ সাঈদ হোক, এরকম ভাবে কোয়া হচ্ছে সুন্নত। তামাহতারাম সামিন ইকরাম, আমি আপনাদের সম্মুখে 12টি সুন্নত বলেছি। যদি আমরা একটি সুন্নত আদায় করতে পারি, তাহলে আমরা একটা শহীদের সব পাইবো, 100 শহীদের সব পাবো। আর যদি আমরা 100 শহীদের সব পাই, নিশ্চয় আমরা জান্নাত পাবো। এসের জন্য মুহতারাম সামিন ইকরাম, আমরা সবাই এই 12টা সুন্নত আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 12টা সুন্নত আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।